আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি বুধবার মর্নিং থেকে। ফার্স্টে এখানে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম আমি করে নিয়েছি। লবণ, হলুদ, একটুখানি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর যে পাশটা ছিল সেই পাশেই কিন্তু একটা রুটি দিয়ে দিতে হবে। এটা খুব সহজ নাস্তা। ফ্রিজে যদি আপনাদের রেডি রুটি থাকে তাহলে করে দেবেন। পরবর্তীতে আর একটা রুটি আর এক সাইডে দিয়ে তারপরে ফোল্ড করে ওই সাইডটা পরোটার মতো মশমশা হয়ে গেলে দেন আপনি মাঝখান থেকে কেটে উল্টিয়ে খুব সহজে এই যে ঝটপট আমি নাস্তাটা তৈরি করে নিলাম। আর একটা ব্ল্যাক কফি তৈরি করে দিয়েছিলাম। এটা খেয়ে আমার বাবাটা কোচিংয়ে চলে গিয়েছিল গতকাল, যেহেতু প্রায় এই স্কুল বন্ধ ছিল, আখেরি চেহেরি সোমবার ছিল, তার জন্য বন্ধ ছিল এটা। যাই হোক, একটু মিনিংয়ে ভুল হয়েছে, বিষয় না। এখন তো আমি ভয়েসটা কেটে দিতে পারবো না। সরকারি বন্ধ থাকার কারণে শুধু প্রাইভেট আর কোচিং ছিল। দেন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শসা, চানাচুর, মুড়ি সব কিছু দিয়ে এই যে এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর তারপর কিছু সরিষা, আপনারা চাইলে এখানে একটু আমের আচার দিতে পারেন, বাট আমার কাছে ছিল না তাই আমি আর আচারটা ব্যবহার করতে পারিনি। তবে আমের আচার দিলে মুড়ি চানাচুর মাখাটা আরও বেশি সুন্দর লাগতো। যারা আপনারা ডায়েট করেন কিংবা ভাত বাদে অন্য কিছু দিয়ে পেট ভরিয়ে রাখতে চান তারা এভাবে বেশি করে শশা কুচি করে ছোলাটা ভালো পাচ্ছি না, নইলে আমি আমার বাবাকে ছোলা ভাজি করে খাওয়াইতাম। এই ধরনের খাবারগুলো খেলে অনেকক্ষণ পর্যন্ত শরীরটা ভালো থাকে এবং ক্ষুধার বোধটাও একটুখানি কম আসে। এভাবে সকালের নাস্তাটা শেষ করেছিলাম। নেক্সট ভিডিওতে আমি দুপুরের রান্না নিয়ে আমি ফিরে আসবো।